সুপ্রিয় সম্মানিত এসএলএসটি পরীক্ষার্থী, আপনারা কিন্তু আমাকে বিগত দুটি ভিডিওতে অনেকে কমেন্ট করছেন কি দাদা আমি এই নাম্বার পেয়েছি, আমি এই ক্যাটাগরি থেকে বিলং করছি, দাদা আমার প্রশ্নপত্র মিলিয়ে এত নাম্বার আসছে, আমি কি সেফ জোনে রয়েছি, আমি কি সিলেকশন নিতে পারবো। আপনারা অনেকে বলছেন কি দাদা আমি বাংলার সাবজেক্টের প্রার্থী রয়েছি, আমার 48 নাম্বার আসছে, আমি এই ক্যাটাগরি থেকে বিলং করছি, আমি কি সিলেকশন নিতে পারবো। অনেকে বলছে কি দাদা আমি ফিমেল ক্যান্ডিডেট, আমার ইংলিশে এত নাম্বার আসছে, আমি কি পারবো। অনেকে বলছে কি দাদা আমি ভূগোল প্রার্থী রয়েছি, আমার এই ক্যাটাগরিতে এত নাম্বার আসছে, আমি কি সিলেকশন নিতে পারবো। তো দেখুন এই ভিডিওর মাধ্যমে আমি একদম ফুল অ্যানালাইসিস করেছি, প্রশ্নপত্র থেকে শুরু করে প্রশ্নপত্রের ধাঁচ থেকে শুরু করে ফুল অ্যানালাইসিস করে কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো ফুল কাট অফ, যে আপনার এই নাম্বার যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন, আপনি কিন্তু সিলেকশন নিতে পারবেন। অর্থাৎ এর যে পরবর্তী স্টেপ রয়েছে, ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউতে আপনি ডাক পাবেনই পাবেন। তারপরে যে পরবর্তী যে নাম্বার আপনাকে দেয়া হবে ইন্টারভিউ থেকে শুরু করে ডেমো থেকে শুরু করে আরও যে অন্যান্য প্রসেসগুলো বাকি রয়েছে, সেই প্রসেস কমপ্লিট হওয়ার পরে ফাইনাল যে মেরিট লিস্টে আপনার নাম আসার সম্ভাবনা থাকবে যদি এই নাম্বার আপনি পেয়ে থাকেন তাহলে। তো আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে, ভিডিওটা শুধুমাত্র মেল প্রার্থীদের জন্য, অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু আলাদাভাবে আমি একটা কাট অফ ভিডিও তৈরি করব। এটা শুধুমাত্র মেল প্রার্থীদের জন্য তৈরি করেছি। আপনি যদি এই নাম্বার পেয়ে থাকেন তাহলে কিন্তু নিজেকে সেফ জোনে কিন্তু দাবি করতে পারেন, অর্থাৎ এই নাম্বার থেকে থাকলে আপনি কিন্তু সিলেকশন নিতে পারেন, অর্থাৎ সিলেকশন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন সাবজেক্টে সেফ, কোন সাবজেক্টে কোন ক্যাটাগরির সেফ স্কোর কত রয়েছে, আপনাদেরকে সরাসরি ফুল অ্যানালাইসিস করে জানিয়ে দিচ্ছি। তো এর থেকে কম যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ইন্টারভিউয়ে ডাক পাবেন, কারণ ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য ইন্টারভিউয়ে 2 গুণ প্রার্থীকে ম্যাক্সিমাম 2 গুণ বা 1.6 রেশিওতে কিন্তু ডাকা হতে পারে। আর যদি আপনাদের ডাকা হয় তাহলে কিন্তু সর্বোচ্চ 2 গুণ প্রার্থী ডাকা হতে পারে। সাপোজ এক্সাম্পল আপনার ক্যাটাগরিতে যদি 200খানা ভ্যাকান্সি থাকে তাহলে কিন্তু 4 গুণ অর্থাৎ 400 জন ডাকা হবে, অর্থাৎ 2 গুণ প্রার্থীকে ডাকা হতে পারে। এটা যতটা আমাদের কাছে আপডেট রয়েছে, তবে 1.6 রেশিওতে অর্থাৎ 1.6-এ কিন্তু ডাকা হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আপনার ভ্যাকান্সি যদি 100 থাকে তাহলে 160 জনকে কিন্তু ডাকা হতে পারে। এটা অফিসিয়ালি খবর। আর এরকম আমাদের মতে বা বিভিন্ন জায়গা থেকে যে খবর পাচ্ছি 2 গুণ প্রার্থী ডাকা হতে পারে ইন্টারভিউয়ে। ওকে, তো সেটা পরের কথা। ইন্টারভিউয়ে যত গুণ প্রার্থী ডাকা হবে সেটা কিন্তু আমরা অবশ্যই যখন নোটিফিকেশন জারি করা হবে এসএলএসটির তরফ থেকে তখন কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দেব। তার আগে আপনাদেরকে সেফ স্কোর কত রয়েছে, কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে সেফ স্কোর কত থাকবে আমি জানিয়ে দিচ্ছি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল মেল ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই নাম্বার যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে বসবাস করছেন, অর্থাৎ আপনি একটু হলেও স্বস্তিতে কিন্তু নিঃশ্বাস নিতে পারবেন। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাট অফ একদম। এখানে বিষয় দেখতে পাচ্ছেন, আমরা প্রথমত বাংলা, ইংরেজি এবং জীবন বিজ্ঞান আমরা তুলে ধরবো। তারপরে পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে 9, 10, 11, 12-এর পরীক্ষা বাকি রয়েছে, 14 তারিখ হবে, তারপরে কিন্তু আমরা তাদেরও কিন্তু কাট অফ ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্যাটাগরি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন ইউআর, ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসটি, ইডাব্লিউএস কিন্তু নতুন করে এই বছর অ্যাড করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনি যদি বাংলা প্রার্থী হয়ে থাকেন, বাংলা ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনি যেহেতু এটা মেল ক্যান্ডিডেটের জন্য অর্থাৎ মেল প্রার্থীদের জন্য ভিডিওটা, তো আপনি যদি বাংলা প্রার্থী হয়ে থাকেন এবং আপনি যদি ইউআর অর্থাৎ জেনারেল থেকে বিলং করছেন তাহলে আপনার 53+ যদি আপনার স্কোর থেকে থাকে তাহলে কিন্তু নিজেকে সেফ জোনে দাবি করতে পারেন। ওকে, অর্থাৎ এই নাম্বারটি থেকে থাকলে আপনি কিন্তু সিলেকশন নিতে পারবেন। সেটা পরবর্তী যে স্টেপ রয়েছে সেই স্টেপে আপনার যেই পার্সেন্টেজ আপনাকে নাম্বার দোক না কেন, ডেমো থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে, আপনি কিন্তু একটা সেফ জোনে থাকবেন। সেখানে যে নাম্বার দিবে আপনি এই নাম্বার যদি থেকে থাকে তাহলে কিন্তু সিলেকশন অনায়াসে নিতে পারবেন। ওবিসি বি হয়ে থাকলে 50+, ওবিসি এর ক্ষেত্রে 48+, এসসির ক্ষেত্রে 42+, এসটির ক্ষেত্রে 37+ এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 32+ যদি আপনার স্কোর থেকে থাকে তাহলে কিন্তু আপনি নিজেকে সেফ জোনে দাবি করতে পারেন। ইংরেজির ক্ষেত্রে 51+, জেনারেলের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 48+, ওবিসি এর ক্ষেত্রে 45+,
এসসির ক্ষেত্রে 40+, এসটির ক্ষেত্রে 34+, ইডাব্লিউএসের ক্ষেত্রে 30+। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 54+, ওবিসি বির ক্ষেত্রে 53+, ওবিসি এর ক্ষেত্রে 50+, এসসির ক্ষেত্রে 44+, এসটির ক্ষেত্রে 40+ এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 34+। দেখুন, আপনারা অনেকে হয়তো ভাববেন যে ইডাব্লিউএস ক্যাটাগরির এত কেন কাট অফ কম। দেখুন, ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু এই বছর নতুন অ্যাড করা হয়েছে। 2024 সাল থেকে রাজ্যের বিভিন্ন পরীক্ষার যে ভ্যাকান্সি বার হচ্ছে সেখানে কিন্তু ইডাব্লিউএস দেওয়া হচ্ছে ভ্যাকান্সি আলাদা করে। সেহেতু যে সময় আমাদের এসএলএসটি ভ্যাকান্সি বার হয় সেই মুহূর্তে কিন্তু অনেকে রয়েছে যারা কিন্তু ইডাব্লিউএস বার করতে পারবে না সার্টিফিকেট, আমার মতে, কারণ আমি ইডাব্লিউএসের প্রক্রিয়াটা জানি ভালোভাবে। আর ইডাব্লিউএস সার্টিফিকেট বার করতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়, অনেক ক্রাইটেরিয়া রয়েছে, তবেই সে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে থাকে। যারা জেনারেল ক্যান্ডিডেট রাজ্যে এবং কেন্দ্রে তারাই কিন্তু ইডাব্লিউএস পাবে। তো তাদের সার্টিফিকেট সংখ্যা কিন্তু অনেকটাই কম এবং ভ্যাকান্সিও কিন্তু তাদের হিউজ পরিমাণে রয়েছে। এই কারণে কিন্তু তাদের কাট অফ কিন্তু এই বছর প্রচুর পরিমাণে কিন্তু কম যেতে চলেছে। ফাইনাল যখন আপনারা দেখবেন তখন কিন্তু আপনাদের মাথা একদম ঘুরে যাবে বলতেই বলা যায়, কারণ প্রচুর পরিমাণে ইডাব্লিউএসের এই বছর কাট অফ কম যেতে চলেছে। বিগত আবারও যখন নতুন ভ্যাকান্সি বার হবে তখন হয়তো ইডাব্লিউএস এর কাট অফ বাড়তে পারে, তবে এই বছর প্রথম সেহেতু অনেকে সার্টিফিকেট হাতে পায়নি কম সময়ের মধ্যে, এই কারণে কিন্তু ইডাব্লিউএস এর কাট অফ প্রচুর পরিমাণে কম যাবে। ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আপনি যদি 53+ স্কোর করে থাকেন, ইউআরের ক্ষেত্রে ওবিসি বির ক্ষেত্রে 51+, ওবিসি এর ক্ষেত্রে 45+, তার সঙ্গে সঙ্গে এসসির ক্ষেত্রে 43+, এসটির ক্ষেত্রে 35+, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ইডাব্লিউএস এর ক্ষেত্রে 32+। এই যে নাম্বার, এটা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে বসবাস করছেন। পরবর্তী আপনারা লক্ষ্য করতে পারছেন ইতিহাস। আপনি যদি ইতিহাসের প্রার্থী হয়ে থাকেন, ক্যান্ডিডেট হয়ে থাকেন, এই যে কাট অফটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম এটা কিন্তু শুধুমাত্র মেল প্রার্থীদের জন্য। তো ইতিহাসের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 55+, ওবিসি বির ক্ষেত্রে 53+, ওবিসি এর ক্ষেত্রে 51+, এসসির ক্ষেত্রে 48+, এসটির ক্ষেত্রে 44+, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 34+ যদি আপনার নাম্বার থেকে থাকে তাহলে আপনি তো পাস করবেন, প্লাস আপনি ইন্টারভিউতে ডাক পাবেন, তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সেফ জোনে থাকবেন বা সেফ জোনে কিন্তু রয়েছেন, নিজেকে দাবি করতে পারেন। ভূগোলের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 55+, ওবিসি বির ক্ষেত্রে 53.3+, ওবিসি এর ক্ষেত্রে 52+, এসসির ক্ষেত্রে 48+, এসটির ক্ষেত্রে 44+, ইডাব্লিউএসের ক্ষেত্রে 35+ যদি আপনার স্কোর থেকে থাকে তাহলে কিন্তু আপনি নিজেকে সেফ জোনে দাবি করতে পারেন। দেখুন, এই যে আমরা কাট অফ তৈরি করেছি এটা কিন্তু বিষয়ের ভিতরে অর্থাৎ সাবজেক্টের ওপরে যে ভ্যাকান্সি দেওয়া হয়েছে সেই ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি দেওয়া হয়েছে সেই ভ্যাকান্সির ওপরে, সেই সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রের ওপরে অ্যানালাইসিস করে কিন্তু এই কাট অফ তৈরি করা হয়েছে। এটা না যে এরকমই কিন্তু আমরা কাট অফ তৈরি করে দিয়েছি, সেটা না, সব কিছু একদম অ্যানালাইসিস করেই কিন্তু কাট অফ তৈরি করা হয়েছে। গণিতের ক্ষেত্রে ইউআর হয়ে থাকলে 54+, ওবিসি বি 52+, ওবিসি এ 50+, এসসি 46+, এসটি 40+, ইডাব্লিউএস 32+। এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কিন্তু সেফ জোনে থাকবেন। এর নিচেও কিন্তু আপনি ডাক পাবেন, অর্থাৎ এর নিচেও কিন্তু আপনি ইন্টারভিউয়ে ডাক পাবেন, তবে সিলেকশন নেওয়া কিন্তু আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আর এই নাম্বারটা থাকলে আপনার কাছে সিলেকশন নেওয়া একটু হলেও সুযোগ থাকবে, অর্থাৎ আপনি কিন্তু সেফ জোনে থাকবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।